আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা গতকালকে আলোচনা করেছিলাম মুরাক্কাবে মুফিদ সম্পর্কে। আজকে আমরা জানব মুরাক্কাবে গয়রে মুফিদ। মুরাক্কাবে গয়রে মুফিদ কোন একটা জুমলার অংশ হয়। কি বললাম? জুমলার অংশ হয়। আমরা আজকে নকশার মাধ্যমে আজকে মুরাক্কাবে গয়রে মুফিদের প্রকারগুলো জেনে নিই। মুরাক্কাবে গয়রে মুফিদ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে গয়রে মুফিদ প্রথমত কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে তাকিদি, মুরাক্কাবে গয়রে তাকিদি, মুরাক্কাবে তাকিদি, মুরাক্কাবে গয়রে তাকিদি। মুরাক্কাবে তাকিদি আবার দুই প্রকার। মুরাক্কাবে তাকিদি কয় প্রকার? দুই প্রকার। মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাকিদি কয় প্রকার? কি কি? আবার বলেন। মুরাক্কাবে ইদাফি আবার দুই প্রকার। মুরাক্কাবে ইদাফি আবার কয় প্রকার? দুই প্রকার। ইজাফতে লফজিয়া হবে অথবা ইজাফতে মানাবিয়া হবে। ইজাফতে লফজিয়া হবে অথবা ইজাফতে মানাবিয়া হবে। ইজাফতে লফজিয়া যার মধ্যে সিয়াগে সিফাত হবে এবং তার মামুলের দিকে কি হবে? ইজাফত হবে এবং তার মামুলের দিকে কি হবে? ইজাফত হবে। আর ইজাফতে মানবিয়া যার মধ্যে সিয়াগে সিফাত হবে না। ইজাফতে মানবিয়া কাকে বলা হয়? যার মধ্যে সিয়াগে সিফাত হবে না। ইজাফতে মানবিয়া আবার তিন প্রকার বিভক্ত। ইজাফতে মানবিয়া কয় প্রকার বললাম? তিন প্রকার। ইজাফতে লামিয়া, ইজাফতে মিনিয়া, ইজাফতে ফিয়া। ইজাফতে লামিয়া, মিনিয়া, ফিয়া। বলেন লামিয়া, মিনিয়া, ফিয়া। লামিয়া, মিনিয়া, ফিয়া। লামিয়া, মিনিয়া, ফিয়া। ইজাফতে মানবিয়া তিন প্রকার। ইজাফতে লামিয়া, ইজাফতে লামিয়া যেমন আব্দুল্লাহ, গোলামুর রাশিদিন। অর্থাৎ এখানে আব্দুল্লাহ যে আছে গোলামুর রাশিদিন, অথবা আপনাদের কিতাবে নাহর কিতাবে লেখা আছে গোলামু জাইদিন, গোলামু জাইদিন, জায়দের গোলাম। কলামু রাশিদিন, কলামু রাশিদিন, রাশেদের কলম। আমরা তার আগে জানব যে আরবিতে মুজাফ হওয়ার জন্য শর্ত কতটি? ছয়টি। আরবিতে মুজাফ হওয়ার জন্য শর্ত কতটি? ছয়টি। এক নম্বর, ইসিম হতে হবে, ফেল হরফ হতে পারবে না। ইসিম হতে হবে, ফেল হরফ হতে পারবে না। দুই নম্বর, মোরাব হতে হবে, মাবনি হতে পারবে না। মোরাব হতে হবে, মাবনি হতে পারবে না। তিন নম্বর, নাকেরা হতে হবে, মারেফা হতে পারবে না। মুজাফটা নাকেরা হতে হবে, মারেফা হতে পারবে না। বলেন তারপরে চার নম্বর, পাঁচ নম্বর, ছয় নম্বর, মুজাফটা কি হতে পারবে না? তানবিন হতে পারবে না, মোরাফ বিল লাম হতে পারবে না। আমরা যদি মুজাফের শর্ত জানি তাহলে আমাদের এই জুমলাগুলো গঠন করা সহজ হবে। অনেকে আমরা জুমলার মধ্যে গঠন করতে গিয়ে আমরা কলবের মধ্যে ভুল করি। মুজাফের শর্ত যে ছয়টা আছে এই ছয়টাই আমাদেরকে জেনে জুমলা গঠন করতে হবে। সহজ কথা, এখানে আমরা যদি একটা নিয়ম মানি যে যেই মুরাক্কাবে ইজাফির মুজাফটা কি হয়? নাকেরা হয়। আর মুজাফিল এটা মারেফা হয়। মুজাফিল এটা কি হয়? মারেফা হয়। মুজাফিল এটা সর্বদা কি হয়? জের হয়। যদি গয়রে মুনসারিফ হয় তাহলে কি হবে? গয়রে মুনসারিফের আরো হবে। নাকেরা প্লাস মারেফা, নাকেরা প্লাস মারেফা। সহজ কথা হচ্ছে আমাদের ইজাফত যদি বুঝতে যাই তাহলে মুজাফটা হবে নাকেরা, মুজাফিল এটা কি হবে? মারেফা। তাহলে আমরা মুরাক্কাব ইজাফির তারকিব করব। কি করব? মুরাক্কাব ইজাফির তারকিব করব। ইজাফতে লামিয়া, কলামু রাশিদিন, কলামু রাশিদিন, রাশেদের কলম। ইয়ানি অর্থাৎ কলামু লি রাশিদিন, কলামু লি রাশিদিন, রাশেদের কলম। ইজাফতে লামিয়া হবে। এটা কি হবে? ইজাফতে লামিয়া। ইজাফতে মিনিয়া, ইজাফতে মিনিয়া যেমন খাতামু ফিদ্দা, খাতামু ফিদ্দা, রূপার আংটি, রূপার কি? আংটি। অর্থাৎ খাতামু মিন ফিদ্দা, খাতামু মিন ফিদ্দা।
এখানে মিন কি আছে? তাকদির আছে, উজ্জ্ব আছে, এই জন্য ইজাফতে মিনিয়া হয়েছে। ইজাফতে ফিয়া, ইজাফতে ফিয়া, ফিয়াটা হজম সত্য হচ্ছে জরফ হতে হবে। কি হতে হবে? জরফ হতে হবে। হ্যাঁ, মুজাফিরটা কি হতে হবে? জরফ হতে হবে। উদাহরণ বলেন, যেমন সলাতুল লাইল, রাতের সলাত, ইয়ানি সলাতু ফিল লাইল, সলাতু ফিল লাইল, রাতের সলাত। এ হচ্ছে আমাদের ইজাফতের প্রকারভেদ। তারপরে আমরা জানি মুরাক্কাবে গয়রে তাকিদি, মুরাক্কাবে গয়রে তাকিদি, মুরাক্কাবে গয়রে তাকিদি প্রথমত তিন প্রকার। প্রথমত কয় প্রকার? তিন প্রকার। মুরাক্কাবে গয়রে তাকিদি তিন প্রকার। বেনাই, মুরাক্কাবে বেনাই, মুরাক্কাবে মানাসরফ, মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে সৌতি। মুরাক্কাবে বেনাইয়ের অপর নাম কি? মুরাক্কাবে তাদাদি, মুরাক্কাবে কি? তাদাদি, যেটা গণনা হয়। মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে মানে সরফ, মুরাক্কাবে সৌতি। তাহলে মুরাক্কাবে গয়রে তাকিদি কয় প্রকার? তিন প্রকার। কি কি? বেনাই মানে সরফ সৌতি, বেনাই মানে সরফ সৌতি, বলেন বেনাই মানে সরফ সৌতি, বেনাই মানে সরফ সৌতি। মুরাক্কাবে বেনাই আবার তিন প্রকার। মুরাক্কাবে বেনাই কয় প্রকার? তিন প্রকার। মুরাক্কাবে বেনাই মিনাল আদাদ, মুরাক্কাবে বেনাই মিনাল আদাদ, মুরাক্কাবে বেনাই মিনাল জরফ, মুরাক্কাবে বেনাই মিনাল আদাদ, মুরাক্কাবে বেনাই মিনাল জরফ, মুরাক্কাবে বেনাই মিনাল হাল। এ হচ্ছে আমাদের মুরাক্কাবে গয়রে মুফিদের নকশা আকারে আমাদের প্রকারভেদ। মুরাক্কাবে গয়রে মুফিদের খুঁটিনাটি যে সব আলোচনা আছে তার মধ্যে আপনি কিতাব, নাহুর কিতাব আপনি মোতালা করলে আপনি এই নকশাই পাবেন, আমি যেটা লিখেছি নকশার মধ্যে। মুরাক্কাবে গয়রে মুফিদ সম্পর্কে আপনি যখন নাহুর কিতাব, আপনি হিদায়াতুন নাহু বলেন, এবং নাহুর অনেক কিতাব আছে, উর্দু, ফার্সি, আরবি, কাফিয়ার মধ্যে ইসিম ফিল হরফকে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। আপনার হিদায়াতুন নাহু অনেকে পড়েছেন যে হিদায়াতুন নাহুর মধ্যে কি ইসিম ফেল হরফকে কিভাবে আলোচনা পৃথক পৃথকভাবে করা হয়েছে। এভাবে কাফিয়ার পরে আছে কিতাব একটা পড়ানো হয় ওই প্রতিষ্ঠানগুলোতে, যে শরহে জামি, কি নাম? শরহে জামি, কাফিয়া শরহে জামি। তার একটা ছাত্রের জন্য যদি কেউ হিদায়াতুন নাহু পর্যন্ত ভালোভাবে পড়ে, তার জন্য আরবি বুঝা সহজে যায়। কায়দা কানুন হিদায়াতুন নাহুর মধ্যে অনেক সুন্দরভাবে দেওয়া আছে। তো ইনশাল্লাহ আমরা আগামীকালকে এই মুরাক্কাবে গয়রে মুফিদের আমরা একটা করে ধরবো। মুরাক্কাবে ইজাফি, তারপরে মুরাক্কাবে তাওসিফি, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।